খিচুড়ি রান্ধনের লিগা ফ্রিজ থেকে 2 কেজি কম 5 কেজি গরুর মাংস বার করে নিছি। আমি কিন্তু অনেক লক্ষ্মী মাত্র খিচুড়ি কষাইতেছি আর খিচুড়ির গেরানে খাওয়ানোর লিগে প্লেট নিয়ে দাঁড়াই সহনি পোলাপান অনেক কাজের আছে। চুলায় রাইস কুকারে 2 জায়গায় আজকে খিচুড়ি রান্না করতেছি। আমার যে বুদ্ধি চালাকি কইরা ফিরিতে ফিরিতে গরুর মাংস আইনে মাইজিয়ে পেটটা বইরা খিচুড়ি রান্না করে খাইতেছি। পোলাপানের নাচ দেখে আমি হাসতে হাসতে শেষ, মনটা খারাপ হলো। নাচ দেখে একটু হাসি নেই, এই কারণে আমি ভিডিও করে রাখছি। আরে বুড়ির পাখি ডাকতেছে আর আমার তো চিন্তা শুরু হয়ে গেছে। সকালে নাস্তায় পোলাপানরে কি খাইতে দিমু, দুপুরে কি রান্না করব। আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আমার মতো প্রত্যেকটা গৃহিণীর সকালে উঠে কি চিন্তা। যাই হোক, সকাল সকাল পাখির মধুর ডাক শুনে খুব ভালো লাগলো, এর জন্য আপনাদেরকে একটু শোনাইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মজা এসে পড়ছি। আমার নতুন ভিডিও পাই আপনারা কি হইছেন নি খুশি? আমার মেয়ে অনেকদিন যাবত গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইতে চাইতেছে। আমি তো অনেক হিসেবে এর জন্য কোনো কিছু রান্না করার আগে অনেক চিন্তা ভাবনা করি। বৃষ্টি এলে মেয়ের খিচুড়ি রান্না করে দিম, কিন্তু বৃষ্টির কোনো খবর নাই। এর জন্য আজকে ডিসিশন নিছি মেয়ের খিচুড়ি রান্না করে দিম। বকর বকর না করে এখনই খিচুড়ি রান্নার আয়োজন শুরু করে দেওয়ার দেরি করে লাভ নাই। দেখেন আমার মেয়ে এখন তুই ঘুম থেকে উঠে নাই না। ঘুমানোর স্টাইল দেখলে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই। দেখেন সকাল সকাল ব্লেন্ডার বার করে চাইল ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ সিট পিঠা বানাবো দাদি। তো দেখেন কত মিষ্টি করে সাজায় রাখছে। চিংড়ি মাছ আর ইলিশ মাছ দা খাওয়ানোর লিগে 4-5 টাকা আপনাকে লাগবো না। গাছ বড় জাতীয় ফল কাঁঠালও আছে, যদি চান কমেন্ট করে জানান, পার্সেল করে পাঠাই দিব। এদিক দিয়ে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে এক বালতি পানির মধ্যে গরুর গোস্ত ভিজাই রাখছি। গরুর গোস্ত দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো। আমি কিন্তু পাক্কা গ্রামের রান্নাঘর দেখে আপনারা আবার হাসেন না। গ্রামের মানুষ এরকমই বারান্দার এক কোনায় গ্যাসের চুলা বসায় রাখে। তাই রাখি আমি কি বড় লোক নি, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমি চাপা মেরে কোনো লাভ আসেনি। যে দেখেন ফ্রিজ থেকে 2 কেজি কম 5 কেজি গরুর মাংস বার করে নিছি। মাংসগুলি কিন্তু আমি ফিরিতে ফিরিতে চালাকি করে আনছি। ওকে আমার মতো চালাকি করে ফিরিতে ফিরিতে গরুর মাংস আনতে চান আর একটু পরে আমি আপনাকে শিখাইতেছি। দেখেন আমি কি লক্ষ্মী 3 কেজি মাংস থেকে 2 পুটলা করে এখন ফ্রিজে রেখে দিতেছি। গোপন কথা শুনবেন নি, দাঁড়ান কইতাছি। দিন থেকে ঘরের লক্ষ্মী বউ ছবিটা দেখছি, ওই দিন থেকে মনে মনে ভাবছি এরপর সাবনুরের মতো মরহুম ঘরের লক্ষ্মী। শেষ করেন বিয়ার পর থেকে ঘরের লক্ষ্মী হওয়ার চেষ্টাটা চালাই দিতেছি। আফসোস একটা, আমার উনি আমার একবারও কইলো না তোমারে পাই আমি অনেক সুখী, তুমি আমার ঘরের লক্ষ্মী। দেখেন লক্ষ্মী যদি না হইতাম পোলাপানি করা আমগুলি টুকাইছে, এই আমগুলি কি সুন্দর করে কাইটা ফ্রিজে রেখে দিতাম। আমি গুড়া না পচায় ফেক্কা ফেলাই দিতাম। বুঝে আম দিয়া পোলাপান নামাজ বানাইতাম, পোলাপানি চাইটা খাইবো, কত মজা পাইবো। দেখেন খিচুড়ি রান্না করার লেগে কেজি হানি গরুর মাংস রেখে দিছি। যে গরুর মাংসের 3 ভাগ করছি। লাগে না বাড়ির কোনায় মনে যে দেখি তাকাই দেখি খালি মিষ্টি কমাই দেখতেছি। করুন না এত দামের গরুর মাংস দেওয়া যাবে কি বেশি? গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করুন, কেরানে কেরানে সবাই খাওয়া ফেলাইবো। তো লোক কিনা চালাকি করে ফিরিতে ফিরিতে মাংস আনছি দিয়ে কি খাওয়ান লাগবো বেশি? যে দেখেন ওখানে আমি খিচুড়ি রান্ধনের লিগে রাইস কুকারে তেল ডালে দিতেছি। খিচুড়ি সবসময় রাইস কুকারে রান্ধি। কুকারে খিচুড়ি রান্না করলে আমার কাছে স্বাদ লাগে একটু বেশি। তো দেখতেই পাইলেন তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ ঢেলে দিছি। ম্যাজিক মশলাও নিছি। ম্যাজিক মশলা ছাড়া তো আমার চলেই না। খিচুড়ি পাস্তা মাংস তরকারি যাই রান্ধি সবকিছু তো আমার ম্যাজিক মশলা দিতেই হইব। সাথে এই যে দেখেন আদা বাটাও নিছি। কাঁচামরিচ দেওয়ার পরে তেজপাতা গরম মশলা সবকিছু দিয়ে দিছি। এখন আমি লবণ দিতাছি, মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়া চাড়া নিতাছি। 2-3টা নাড়াচাড়া দিয়ে এখন আমি গরুর মাংসগুলি আস্তে আস্তে দিয়ে দিতাছি। এটা তো জানেন না বুদ্ধি আমার খুব বেশি। মাংস দিয়ে আদা বাটাও যত পদের ময় মশলা আছে সবকিছু দিয়ে দিমু। অল্প সময় নিয়ে রান্না করে মজা হয় বেশি, তাইলে বেশি সময় নষ্ট করা দরকার কি? তো দেখতেই পাইতেছেন আদা বাটা দিয়া হলুদ ফাঁকি দইনা ফাঁকি মরিচের ফাঁকি সব ফাঁকি দিয়ে দিতাছি। সাথে ম্যাজিক মশলাও দিয়ে দিমু। ওর খিচুড়ি রান্না কইরা সবাই মিলে মজা করে খামু। করে খিচুড়ি রান্নতে গেলে কিপটামি করন যাবো না, যত পদের মশলা আছে সবকিছু দিতে হইব। তো খিচুড়ি স্বাদের দিক দিয়ে টেস্টের দিক দিয়ে মজার দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট হইব। কত আইটেমের মশলা আমি দিয়ে দিলাম, খিচুড়ি মজা না হয়ে কই যাইবো? যদি সুস্বাদু মজাদার খিচুড়ি খাইতেছেন আমার মতো রান্না করে খান। কত আইটেমের মশলা যা আছে যেগুলো আমি দেই নাই, যা হাতের সামনে পাইতেছি ওই মশলাগুলি দিয়ে আজকে খিচুড়ি রান্না করতেছি। দেখতেই পাইলেন অল্প পরিমাণে টেস্টি লবণও দিয়ে দিছি। টেস্টি লবণ খাইলে অনেকটাই ক্ষতি, তবুও দিয়ে দিলাম, স্বাদ লাগে যে একটু বেশি। আমি সব কয়টা মশলাপাতি মাংসের সাথে ভালোভাবে নাইড়া চাড়া মিশিয়ে নিতেছি। নেওয়া হয়ে গেলে মাংসগুলি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিতেছি। কুকারে রান্না করলে মাংসগুলি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্যই তো আমি রাইস কুকারে রান্না করি। ছিলাম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করবো, আজকে এমন একটা দিনে খিচুড়ি রান্না করতেছি। বাইরে দেখেন কত রোদ উঠছে। মাশাআল্লাহ গাছের মধ্যে দেখেন কত কাঁঠাল ঝুলে ঝুলে রয়েছে। এ ফলে এই কাঁঠাল কার কার পছন্দ, কে কে ভালোবাসেন এই কাঁঠাল খাইতে? মাংসের মধ্যে কত পানি উঠে গেছে। এখন আমি আস্তে আস্তে ভালোভাবে মাংসগুলি কষাই নেব। একটু তো বেশি সময়ই লাগে গরুর মাংস সিদ্ধ হইতে। এখন আমি খিচুড়ি রান্নার জন্য চাল ডাল একসাথে করে নিতেছি। খিচুড়ির মধ্যে বড় ডাল আর মুসুরি ডাল দুটোটাই দিতেছি। আবার হাইসেন না, বুটের ডাল আমরা বড় ডালই বলি। বড় ডাল সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে, এর জন্যই তো আমি বড় ডাল পানি দিয়ে আগে ভিজাই রাখছি। মুসুরি ডাল আর চালের সাথে মিশাই নিতেছি। এর মধ্যে বড় ডাল দিলে আমার কাছে কি যে স্বাদ লাগে জানেন নি। বড় ডালের স্বাদটা বুঝতাম না আগে, আপনি কইতেছি বড় ডালের স্বাদ কেমনে বুঝলাম আমি সেই কাহিনী। উনি ছুটিতে যখন দেশে আইছিল তখন তো বৃষ্টির দিন আসছিল। আপনারা অনেকেই তো জানেন আমি খিচুড়ি খাইতে ভীষণ পছন্দ করি। বৃষ্টি আসলে আমি খিচুড়ি রান্না করি। দুদিন প্রবাসে কাটায় 7-7টা বছর পরে আমার গুনি যখন দেশে আসছে, রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি 2-1 দিন পর পরই আসে। নেই তো আমি খিচুড়ি রান্ধুনি বৃষ্টির দিনে, তার মধ্যে বাড়িতে আছে উনি। আমি খিচুড়ি রান্না করবো না এটা কোনো কথা নেই। সে মেঘ দেখলে আমি খিচুড়ি রান্না করা শুরু করে দিতাম। দিয়া মাংস দিয়া কত রকম ভাবে যে খিচুড়ি খাইতাম। এই আনন্দে সুন্দর মুহূর্তের খিচুড়ি রান্নার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আমার সেই ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন আমার চ্যানেলে যাই একটু কষ্ট করে দেখে নিবেন। পুরানো সে বুইরা ভিডিও দেখে খুব মজা পাইবেন। অনেক আমার ভিডিও গুলো আপনার কাছে কেমন লাগে? ভালো লাগলে কিপটামি করেন কে? একটা লাইক দেন তাড়াতাড়ি।
তাড়াতাড়ি আগে করেন না, আবার মজা করলাম আপনি গুলোকে। কিন্তু খুব কাজের আছি, রাইস কুকারে চুলায় দুনো জায়গায় আজকে খিচুড়ি রান্না করতেছি। না বাড়িতে খিচুড়ি খাওয়ার দর্শক একটু বেশি, সঙ্গে চিন্তা ভাবনা কইরা চাল ডাল দিয়া ফেলাইছি বেশি, নয়তো রাইস কুকার থেকে একটু কমায় দুই জায়গায় রান্না করে নিছি। দেখেন খিচুড়ি রান্না করে অর্ধেকটা দর্শকও দিয়ে দিছি আর মাইজে এগুলি করে রাখছি। খিচুড়ি খাওয়াই এখন মাইজে চারটা খাইতে বইছি। পুলারে তো আগেই খাওয়ায় ঘুম পাড়ায় ফেলাইছি। আমার পুলা আজকে খিচুড়ি খায় কি যে খুশি। মায়ের হাতের খিচুড়ি ওর কাছে খুব মজা লাগে নাকি। জিদে জিমে একটা মাংস মুখে দিয়ে কইতেছে আম্মু খুব টেস্টি। না আবার নিজের প্রশংসা নিজে করতেছি। সত্যি খিচুড়ি যে স্বাদ হইছে আমার মনে হইতেছে বিয়া বাড়ির বাবুর্চির হাতের খিচুড়ি খাইতেছি। খিচুড়ির এত সুন্দর লুবনীয় একটা গ্রান বের হইছে, সবাই তো আমার এখানে লুকি ঝুঁকি মাইরা জিজ্ঞেস করতেছে রান্না করছিল যিনি আর মা আর করুম। সবাই বলে আমার হাতে নাকি জাদু আছে, আমি যাই রান্না করি তাই নাকি স্বাদ লাগে সবার কাছে। যে এখন জমায় খাইতেছি চালাকি কইরা গরু মাংস গুলি ফিরিতে ফিরিতে আনছি। শুনেন এখন চালাকিটা আপনি গো শিখাই দিতেছি। বাপের বাড়ির এলাকায় প্রতি বছর করা হয় সুমতিতে আমার আব্বাই আমার ছোট বোনের সবাই নাম দিছে। বইরা কষ্ট করে আর প্রতি মাসে মাসে টাকা রাখে, সে টাকা দিয়া গরু আইনা জবাই করে রোজার ঈদের আগে। কোনো সময় সুমতিতে নাম দেই না, প্রতি মাসে মাসে সুমতিতে টাকা দাও আমার কাছে খুব প্যারা লাগে। কথা হয়েছে 2 কেজি মাংস কিনলেই তো হয়ে যাবো ঈদের আগে। কষ্ট করে মাসে মাসে বছরটা বইরা সুমতিতে টাকা দেওয়া কোনো লাভ আছে? একটা প্যারা মনে হয় আমার কাছে, এই জন্যই তো আমি সুমতিতে নাম দেই না। গতবার রোজার ঈদের আগে 3 কেজি গরুর মাংস কিনা নিছিলাম, এবার রোজার ঈদ তো বাপের বাড়িতেই করলাম। সুমতি থেকে সবাই এক একটা নামে 9 কেজি করে গরুর মাংস পাইছে। বাড়ির ভাগে থেকে আর আমার ছোট বোনের ভাগে থেকে দুইজনে মিলে আমার 3 কেজি মাংস দিছে। শেষ করেন আমি 1 টুকরা মাংস আনতে জানি, ওরা খুব জোরাজুরি করে দিয়া আমার ভাগনা ভাগনি খাইবো। তোর কি হয়েছে বুঝতেছি, মাংস টুকাই না তো লাভই হয়েছে। কত মজা করে মাইজ দিয়ে খিচুড়ি রান্না করে খাইলাম আজকে। দেখেন ওরা খিচুড়ি খাইয়া খিচুড়ি হজম করানোর লিগে বক চালায় কি নাচটাই না নাচতেছে। আজ দেখে আমার এত হাসি পাইতেছে, এই কারণে তো ভিডিও করে শেয়ার করলাম আপনাদের সাথে। গরমের মধ্যে খিচুড়ি খাইয়া কেমন জানি একটা লাগতেছে। আমার সব রোগের ওষুধ হলো টক টক খাইলে একটু ভালো লাগে আমার কাছে। না কাঁচা আম খাইতে নিছে, আহা কি যে স্বাদ, লবণ দিয়া খাইতে দিয়া বড়াই বড়াই কসকসায় খাইতেছি, আহা কি যে মজা লাগতেছে। চালাকি করে ফিরিতে ফিরিতে কেমনে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইলাম শুনে নিলেন তো আমার মুখে। মাংস যে দামের দাম আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা কিনা খাইতে পারেনি মনটা চাইলে। বইরা বছরে একবারই খাওয়া যায় কুরবানি দিতাইলে। দেখেন আমার আম খাইতে খাইতে আমার পোলায় ঘুম থেকে উঠে গেছে। আমার পোলায় তো এই গরমের মধ্যে খিচুড়ি খাই ঘুমাইছে। পোলারও তো একটু কেমন জানি লাগতেছে, এই জন্য তো ঠান্ডা ঠান্ডা সেমাই খাওয়াইতেছে আমার পোলার। মানে কমেন্ট করে কোন তোমার চালাকিটা কেমন হয়েছে। টাকা খরচ করে গরু মাংস কিনতাম তাহলে কি আর ফিরিতে ফিরিতে পাইতাম? এই দিকে তো আমার জোর করে মাংস টুক দিয়ে দিচ্ছে। জনরা এরকমই হয়, ভাগনা ভাগ্নির জন্য ওদের ভালোই মহব্বত আছে। আপনারা কিন্তু আমার কথাগুলি সিরিয়াসলি নিয়েন না, চালাকি মালাকি কিছুই না, একটু মজা করলাম আপনাদের সাথে। আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইয়া মোবাইলটা নিয়ে আরাম করে শুয়ে শুয়ে ভিডিও দেখা শুরু করে দিবেন। ভিডিও দেখে যারা বিরক্ত হয়েছেন তারা প্লিজ মন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখে, ভালো না লাগলেও একটা লাইক কমেন্ট কইরা যায়। অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বকর বকর করতেছে, আপনারা বিরক্ত হয়েছেন বুঝতে পারছি। খিচুড়ি খাইছি কেমন জানি লাগতেছে, এই জন্যই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো বিদায় নিতেছি। এর জন্য শুভকামনা জানাইতেছে আমার প্রিয় ভাই ও বোনেরা দেশে বিদেশে যে যেখানে আছেন, ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। না দাঁড়ান, যাওয়ার আগে একটা শর্মের কথা গোপন কথা শুনে না যান। গরুর মাংসের খিচুড়ি পাই আমি একাই 4-5 প্লেট খাই ফেলাইছি। ওখানে অস্থির লাগবে নাকি আপনারা কোন দিয়ে লাগে? আজকে আমার রাত্রের খানাই বন্ধু, ওখানে তো করছে আরে কাকা অস্থির কমে যায়, দাঁতে একবারে টক বানাই ফেলাইছি কাঁচা আম খাইয়ে।